আশা করে তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের মাধ্যমিকের ভূগোল সাজেশান যেটা 2026-এর জন্য মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এইটা মাথায় রাখবে, তোমাদের কিন্তু 5 মার্ক এবং 3 মার্ক আমি অধ্যায় বেশি কিন্তু কোশ্চেনগুলো সাজিয়ে দিয়েছি, বুঝতে পারলে? 5-এর প্রশ্নগুলো কোনগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ এবং 3-এর প্রশ্নগুলো কোন গুরুত্বপূর্ণ এইগুলো কিন্তু আমি এখানে বলে দিয়েছি। আর যারা যারা এইটার ফ্রি পিডিএফ চাইছো তারা ভিডিওটা কন্টিনিউ দেখো। আমি একটা পাসওয়ার্ড বলবো, এই যে দেওয়া উপরে দেওয়া যে নাম্বারটা, এই নাম্বারটাতে তোমরা মেসেজ করো, সেই পাসওয়ার্ডটা লিখো, আমি সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে ফ্রি পিডিএফটা আমি দিয়ে দেব, বুঝতে পারলে? এবং যারা এখান থেকে লিখতে পারবে খুবই ভালো। দেখো এবারে 5 মার্কের কোশ্চেন কোন মাধ্যমিকের ফাইনালের জন্য লাস্ট মিনিট সাজেশানও তোমরা কিন্তু ভাবতে পারো, খুবই গুরুত্বপূর্ণ সব কোশ্চেন। 5 মার্কের কোশ্চেনগুলো একটু দেখে নাও, আমি পড়ে শোনাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, বুঝলে? তাও একটু একটু বলে দিচ্ছি। যেমন নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এই যে কোশ্চেনগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মরু অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথ চিত্রসহ বর্ণনা করো। ভূমধ্যসাগরীয় জলবায়ু ও মৌসুমী জলবায়ুর পার্থক্য আলোচনা করো। এই যে কোশ্চেনগুলো যেগুলো আমি বললাম খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ চিত্রসহ আলোচনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও ফলাফল চিত্রসহ আলোচনা করো। পশ্চিম এবং পূর্ব হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ দাও। একটা কথা সর্বদা মাথায় রাখবে, তোমাদের কিন্তু ভূগোল মানে ছবি, ছবি কিন্তু তোমাদের দিতেই হবে, বুঝতে পারলে? সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও ফলাফল, পশ্চিম এবং পূর্ব হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ দাও, উত্তর ভারত ও দক্ষিণ ভারত নদ নদীর পার্থক্য, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য ও নিয়ন্ত্রক সংক্ষেপে আলোচনা করো, স্বাভাবিক উদ্ভিদের উপরে জলবায়ুর প্রভাব আলোচনা করো, চা, কফি, কার্পাস, আখ, ধান, গম, তার মধ্যে চা, কফি, কার্পাস এই 3টা তোমরা পড়ে গেলে কমন পেয়ে যাবে। কারণ এই পার্টটা হচ্ছে খুবই সহজ, তোমাদের একটা করবে কিছুটা বানিয়ে তোমরা লিখতে পারবে। আমার মতে সবগুলো দেখে যাও, কারণ এখান থেকে কিন্তু 5 মার্কের একটা প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে, বুঝতে পারলে? এই 5-এর প্রশ্ন টোটাল 13টা দিয়েছি, তোমরা এই 13টা কোশ্চেন ভালো করে করো, দেখবে এখান থেকেই তোমরা 5-এর সমস্ত বড় প্রশ্নগুলোই কিন্তু কমন পেয়ে যাবে এবং 3-এর প্রশ্নও দেখবে এখান থেকে কমন পেয়ে যাবে। এই দেখো 3 মার্কের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠে কেন? বুঝতে পারলে যে কেন নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠে? এই যে কোশ্চেনগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। এই ভিডিও চলাকালীন আমি একটা পাসওয়ার্ড বলবো, সেই পাসওয়ার্ডটা তোমরা আমার যে ফোন নাম্বারটা প্রথমে দেওয়া আছে ওই নাম্বারে তোমরা এসএমএস করবে। আমি এসএমএস করার পরে আমি সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদেরকে এই পিডিএফটা আমি দিয়ে দেবো, যা তোমরা প্রিন্ট আউট করে মানে বাড়িতে খুব ভালো করে পড়তে পারবে। চাইলে তোমরা এগুলোকে স্ক্রিনশট করে নিতে পারো। দেখো যে অনুদৈর্ঘ্য তির্যক বালিয়াড়ির পার্থক্য, গিরিখাত ক্যানিয়ন, রোসে মাদানের ড্রামলিন এগুলোর পার্থক্য, অবরোহণ আরোহণ, বুঝলে? এই যে কোশ্চেনগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 মার্কের, এগুলো সবই কিন্তু 3-এর জন্য 2 নম্বর অধ্যায়, এগুলো 3 মার্কেরই প্রশ্ন। তোমরা কোশ্চেনগুলো একটু দেখে নাও এবং চাইলে তোমরা অনেকে স্ক্রিনশটও করে নিতে পারো। 3 নম্বর অধ্যায়ের 3 মার্কের প্রশ্ন, এগুলো যতগুলোই বলছি সব 3 নম্বরের সরি 3 নম্বরেরই কিন্তু প্রশ্ন। এই যে মানে এই পিডিএফটা তোমরা লিখবে পাসওয়ার্ড আই লাভ মাই ইন্ডিয়া, জাস্ট এইটুকু আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখবে। কি লিখবে? আই লাভ মাই ইন্ডিয়া, এইটা হচ্ছে তোমাদের পাসওয়ার্ড। এইটা আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা লিখবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো এবং কোনো নোটের যদি প্রয়োজন হয় আমি ওখানে অবশ্যই তোমাদেরকে দেবো। এবং প্রাকৃতিক ভূগোল থেকে সাজেশানগুলো দেখে নাও 3 মার্কের। জৈব ভঙ্গুর আর অজৈব ভঙ্গুর যেটা বজ্র, এর পার্থক্য, বুঝলে? পরিবেশের উপর বজ্রের প্রভাব, এই যে কোশ্চেনগুলো একটু দেখে নাও, চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনগুলো ছাড়া পরীক্ষা হলে কখনো যাবে না, বুঝতে পারলে? তোমাদের এবিটিএ ডাব্লিউবিটিএ যা আছে খুব ভালো করে পড়তে থাকো 2 এবং 1 মার্কের কোশ্চেনের জন্য, বুঝলে? 2-1-এর কোনো সাজেশান হয় না, তোমরা এবিটিএ ডাব্লিউবিটিএ খুব ভালো করে করো, বুঝতে পারলে? আমি 3 এবং 5-এর দিয়েছি, এখান থেকেই তোমরা কমন পাবেই পাবে এবং এই কোশ্চেনগুলো করা থাকলে তোমরা অনেক কোশ্চেন 2-এরও পেরে যাবে। আর 1 মার্কের জন্য এবিটিএ ডাব্লিউবিটিএ এবং বইয়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে ওইগুলো একটু ভালো করে পড়ো,
বুঝতে পারলে? এরপরে আঞ্চলিক ভূগোল, আঞ্চলিক ভূগোলের যে প্রাকৃতিক পাঠ, বুঝলে? এ তো ২ টো পার্ট থাকে, বুঝলে? প্রাকৃতিক পার্টের কোয়েশ্চেনগুলো একটু দেখে নাও। বহুমুখী নদী পরিকল্পনা, সেচ বাঁধ, বহুমুখী বাঁধের মধ্যে পার্থক্য, যতগুলো কোয়েশ্চেন কিন্তু দিয়েছি, কোনো কোয়েশ্চেনও কিন্তু আনইম্পোর্টেন্ট নয়। প্রত্যেকটাই কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। বুঝতে পারলে? অর্থনৈতিক পাঠ, আধুনিক আধুনিক যোগাযোগ ব্যবস্থাপনা বলতে কি বোঝো? পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির কারণ, বুঝলে? কোয়েশ্চেনগুলো চাইলে স্ক্রিনশট করে নাও কিংবা খাতা পেনে তোমরা লিখে রাখো। এরপরে তোমাদের যে অধ্যায়টা রয়েছে এটা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এখান থেকে মাত্র কিন্তু তোমাদের ৬টা প্রশ্ন আমি দিয়েছি। এখনও বলছি বারবার, আমি কিন্তু ভিডিও চলাকালীন একটা পাসওয়ার্ড আমি দিয়েছি। সেই পাসওয়ার্ডটা এই নাম্বারে তোমরা কিন্তু পাঠাও। বুঝতে পারলে? 8972817591 এই নাম্বারে তোমরা পাঠাবে। আমি সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। এটা ফ্রি পিডিএফ, কোনো কিন্তু পেইড পিডিএফ নয়। পুরোপুরি অধ্যায় ওয়াইজ তোমাদের ৫ এবং ৩ এর প্রশ্ন কিন্তু সাজেস্টিভ ভিডিও এখানে বানানো হয়েছে। বুঝতে পারলে? তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। এবং যারা খাতা পেনে লিখলে কোন ভিডিওর মানে এই যে ভিডিওটাতে কোন কোশ্চেনটা তোমাদের অ্যান্সার চাই আমাকে বলবে, আমি তোমাদের ইউটিউবে আপলোড করে দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।